রাস্তায় দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। বোরকা তুমি পরেছ টাইট, দেখা যায় তোমার ফিগার। এতটুকু বলতে না বলতেই কে যেন আমার গালে ঠাস করে চড় মারল। কোন হালার পুত্রে আমার গালে চড় মারল? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে রাগে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলল, এই যে মিস্টার, আপনি রাস্তায় দাঁড়িয়ে এইসব কি গান গাচ্ছেন? আমি গান গাইতেছি, তাতে আপনার কি? আর আপনি আমার গালে চড় মারলেন কেন? ঠাস ঠাস। ও আল্লাহ গো, মাইয়া দেখি কথায় কথায় মারে। এই যে আপু, আপনার সমস্যা কি? এই ঠিকানাটা কোথায় একটু বলে দেন। আমি ঠিকানা দেখেই তো অবাক, কারণ এই মেয়েটা আমাদের বাসার ঠিকানাটাই দেখাচ্ছে। মনে মনে বললাম, আমার চর মারার প্রতিশোধটা এখন নিব। এই যে মিস্টার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, এই রাস্তা ধরে সোজা যাবেন, ডাইনে 2টা মোড় পড়বে, পরে বাঁ দিকে যাবেন, আর বাঁ দিকে গিয়ে বলবেন 3 রাস্তার মোড়ে কোথায়। আর সেটা বলতেই 3 রাস্তার মোড়ে এসে আপনি যার বাসায় যাবেন তাকে ফোন করবেন। আর না চিনলে সামনে টক দোকানটা দেখছেন না, ওইখানে গিয়ে বলবেন যে মেঘদের বাসা কোথায়, বলে দিবে। আচ্ছা, আর রাস্তায় যদি আবার কখনো দেখি এমন গান গাইতে, সোজা জেলে ভরে দিব। আর কখনো গাইব না আফা, আপনি যান। মেয়েটা চলে গেল। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু সিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করেছে। এই শালা, এদিকে আয়। মামা, মেয়েদের হাতে চর খেতে কেমন লাগে? এই শালা, তুই কখন দেখলি যে মেয়েটা আমাকে চর মারছে? মামা শুধু দেখি নাই, ভিডিও করেছি, এই দেখ। মামা প্লিজ ভিডিওটা ডিলিট করে দে। সবুজ রোহান ওরা যদি দেখে তাহলে খুব পাইবো আমারে। কাটতে পারি একটা শর্তে। কি শর্ত বল? পুরো 1 সপ্তাহে সিগারেট আর চায়ের বিল তোকে দিতে হবে। আচ্ছা দেব নে, এখন তুই কাট। এই কেটে দিলাম, চল এখন কোথায় যাব? দোকানে সিগারেট আর চা খাওয়াতে। তুই কে? আমি তো তোকে চিনিই না। দেখ মামা, কামটা কিন্তু ভালো হয় নাই। যা ভাগ এখান থেকে। এর বিচার আমি পরে করব, একবার হাতে নাতে ধরে সবাইকে দেখিয়ে দিব। যা যা দেখিয়ে দিস। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কি রে মেঘ, এতক্ষণ কোথায় ছিলি? এই তো আম্মু 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। কেন? তোর চাচাতো বোন আইছে, কোন ছেলে নাকি তারে পুরোই এলাকা ঘুরাইছে। ও আচ্ছা, কে আর ঘোরাতে? তোমাদের ঘরে যদি একটা হতচ্ছাড়া ছেলে থাকে। কিছু বললি নাকি? কই কিছু বলে নাই তো। আচ্ছা আমি রুমে গেলাম। যা। আমি রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ আমার ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম। তাকিয়ে দেখি একটা সুন্দরী রমণী বের হচ্ছে, তোয়ালে পরা। মেয়েটা হয়তো আমাকে দেখে নাই। আমি এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা তোয়ালটা ফেলে দিল আমার চোখের সামনে। আমার চোখ আরো বড় হয়ে গেল। আম্মু! আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে মেয়েটাও জোরে চিৎকার দিয়ে উঠল। আমি চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেলাম। তার চোখ খুলতেই মেয়েটা আমার সামনে বসে আছে। এই যে মিস্টার হনুমান, আপনি আমাকে দেখে চিৎকার দিলেন কেন? আপনার ওই ওই হয়েছে, আর বলতে হবে না, চুপ করে থাকেন। আর এই কথা যেন কেউ না শুনে। আচ্ছা। আম্মু শরবত নিয়ে আসলো। আম্মু বলল, বাবা, তোর কি হয়েছিল? চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলি কেন? এমনি আম্মু। পড়ি, তুই এই শরবতটা খাইয়ে দে, আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে এসেছিলাম। আমি যাই। আচ্ছা চাচি। আম্মু চলে গেল। পরি আমাকে শরবত খাইয়ে দিতে লাগলো। আর পরি বলল, সব দেখে ফেলেছিস? না মানে হ্যাঁ। চুপ, যদি এই কথা কাউকে বলিস, এইটা দেখেছিস তো, এইটা দিয়ে গুলি করে মেরে ফেলবো। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছেন আমাকে? আমি এতটাও বলদ না। এই নে ধরে দেখ, আসল নাকি নকল। আপনি এটা কোথায় পাইলেন?
আমি এই এলাকায় নতুন পুলিশ অফিসার। ও ও আচ্ছা, আপনি আমার রুম থেকে যান, আমি ঘুমাবো। না, যাব না। তুই যখন আমার সব দেখেই ফেলেছিস তাহলে আজকে আমি তোকে ধর্ষণ করব। ছেলেদেরকে আবার ধর্ষণ করা যায়? আগে তো জানতাম না। আমি ছেলে ধর্ষণ করতে পারি। এখন যদি আমার কথা না শুনিস তাহলে এই পিস্তলটা দেখেছিস, এটা দিয়ে তোকে খুন করে গুম করে দেব, আর কখনো তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। না না, আমি আপনার কথা সব শুনবো, তবু আমাকে মাইরেন না। এখানে চুপচাপ শুয়ে থাকবি। আমার সাথে যদি ঘুম থেকে উঠে দেখি তুই আমার পাশে নাই তাহলে তো বুঝিসই। বুঝেছি। আমি চোখ বন্ধ করে ঘুমের অ্যাক্টিং করতে লাগলাম। পরেই মুখ আস্তে আস্তে আমার মুখের সামনে আনতে লাগলো। ওর ঘন নিঃশ্বাস আমার মুখে পড়ায় বুঝতে পারলাম আমি উল্টো পরের দিকে মুখ করে শুয়ে রইলাম। দেখি কি করে। মেয়েটার ঘন নিঃশ্বাস আমার কাছে কেমন যেন লাগতে লাগলো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। পরি বলল, উঠেছিস কেন? আমি ওয়াশরুমে যাব। না, তুই ঘুমা, ওয়াশরুমে পরে যাবি। হিসু পাইছে খুব। যা যা, তাড়াতাড়ি যা। আমি ওয়াশরুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আমার ওয়াশরুমে দুইটা দরজা, একটা আমার রুম থেকে যাওয়া যায় আর একটা পাশের রুম থেকে আসা যায়। আমি আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলাম পাশের রুমে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম আম্মুর কাছে। চলুন পরি কি বলতেছে শুনে আসি। এই যে মিস্টার, আপনি এখন ওয়াশরুমে কি করেন? কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই কেন? পরি আমাকে ডাকাডাকি করতে লাগলো। এদিকে আমি আম্মুর কাছে বললাম, আম্মু, এই মেয়েটা আমাদের বাসায় এসেছে কেন? আজ থেকে পরি এই বাসায় থাকবে। ওর এখানে পুলিশ হয়ে এসছে। যদি কিছু উল্টাপাল্টা করিস তাহলে বলবো তোকে ধরে জেলে ভরে দিতে। আমি আবার কি করলাম তোমাকে? থোর, ভালো লাগে না। আমি চললাম। রাতে বাসায় আসবো 1টার দিকে। দরজা লাগিয়ে ঘুমিয়ে থেকো। এটা আমার প্রতিদিন বলতে হবে না। যা বের হো এখন। আমি বের হয়ে আসলাম। এসে সিয়ামকে ফোন দিলাম। হ্যালো সিয়াম, কই রে তুই? এই তো বাসায়। কেন? না এমনি আসতেছি। আচ্ছা আয়, রাইসাও আছে বাসায়। তাহলে তো ভালোই হলো। রাইসা হচ্ছে সিয়ামের বোন, আমার 4 বছরের জুনিয়র। আমার সাথে রিলেশন করতে চাই। আমি মানা করে দিয়েছি, তবুও ঘুরে আমার পেছনে। চলুন দেখে আসি পরি কি করতেছে। ছেলেটা তো দরজাই খুলছে না, তাই আমি চাচিকে গিয়ে ডেকে আনি, যদি আবারও কিছু হয়ে যায়। চাচি, চাচি, কি হয়েছে পরি? চাচি, তোমার ছেলে তো ওয়াশরুমে গিয়েছে আর দরজাই খুলছে না। কিছু হয় নাই তো? আজও তোকে বোকা বানিয়ে চলে গেল। তোমার কথা আমি কিছুই বুঝলাম না। আরে ও তো সেই কখন বাসা থেকে বের হয়ে গেছে। তুই হয়তো জানিস না এই ছেলের মাথায় কত বুদ্ধি। আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। ও আচ্ছা, তাহলে তো তাকে জেলে ভরতেই হবে। এই না, এটা আমার একমাত্র ছেলে। এই ছেলের কিছু হলে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমি গিয়ে একটু বিশ্রাম নেই। আচ্ছা তুই যা, আমি রান্না করে তোকে ডাক দিব। চাচা কখন আসবে? একটু পরই চলে আসবে। ও আচ্ছা, আচ্ছা আমি গেলাম। পরেই রোবে চলে গেল। আমিও চলে আসলাম সিয়ামদের বাসায়। কলিং বেল দিতেই রাইসা এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া আসুন ভিতরে। হঠাৎ তোমার এত পরিবর্তন কেন রাইসা? এমনি, আপনার পিছনে আর ঘুরবো না। ও আচ্ছা, ভালোই তো হলো। সিয়াম কই? ভাইয়া ওপরে আছে। আমি চলে আসলাম আন্টির কাছে। আন্টি কেমন আছেন? ভালো আন্টি। আন্টি, আপনার হাতের আলু চচ্চড়ি খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আজকেও চলে আসলাম আর সেই আলু চচ্চড়ি খাওয়ার জন্য। যাক, আন্টিকে পাম দিয়ে আলু চচ্চড়ি খাওয়া গেল। অতঃপর আমি চলে আসলাম উপরে। উপরে এসে দেখি আমার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। কিরে, তোরা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। কিরে মামা, তোর নাকি চাচাতো বোন আইছে, দেখাবি না? মামা, চাচা তো বন্ধু কি হয়েছে?
সেই ডেঞ্জারাস। আর পুলিশ। তাহলে মামা আমি নাই, আমি আর তোর বাড়িতে যাব না। আমি এমনিতেই পুলিশকে ভয় পাই। আমরা সবাই বসে আড্ডা দিতে লাগলাম। রোহান, এই রোহান, হ্যাঁ বল। রাইসার দিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো, এমনি তাকিয়েছিলাম। রাইসা, তুই তো রুমে যা, বড়দের সাথে থাকতে পারবি না। রাইসা চলে গেল। আমি রোহানের কানে কানে বললাম, মামা অবশেষে বন্ধুর বোনের প্রেমে পড়ে গেলা? হ্যাঁ বেটা, কি বলিস? এইসব তো এখনই পিচ্ছি। আরে মামা, আমি ভালোবাসার পিএইচডি পাশ করেছি। তুই কি বলিস আমি জানি তো। ভালো করেছিস, তাই বলে তো আর একটা গার্লফ্রেন্ডও নেই। ধুর বেটা, সব সময় কি গার্লফ্রেন্ড থাকা লাগে নাকি? হয়েছে হয়েছে, আর ভালোবাসা টালোবাসার পিএইচডি করতে হবে যে? ছেলে রাস্তায় একটা মেয়ের কাছে মার খায়, সে ছেলে বলে ভালোবাসার পিএইচডি করেছে। হাব্বে হাল্লার পুত, যেই মেয়েটা আমাকে মারছে ওইটাই আমার চাচাতো বোন। তুই একটা ব্যবস্থা করে দে না। আমি আবার কি করব? তুই তো ভালোবাসার পিএইচডি করেছিস, তাহলে তোর ওই চাচাতো বোনকে আমার হাতে তুলে দে। রোহান, একটু এদিকে আয়। বল। তোর হাতটা দে আমার কাছে। সিয়াম, এই নে, আমার চাচাতো বোনকে তোর হাতে তুলে দিলাম। এখন তুই যা পারিস করে নে। দূর শালার পুত, রেহানকে বলি নেই, রেহানের বোনকে তুলে দে আমার হাতে। কি বললি তুই? আবার বল। কয় কি বলছি, কিছুই তো বলি নেই। রোহানের বোনকে তোর হাতে তুলে দিতে? রোহান, দিবি নাকি তোর বোনকে? তোর থেকে 2 বছরের সিনিয়র, যদি বাড়ি পড়াইতে তাহলে তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। যা। ওকে মামা। আন্টি আলো চরচরেই নিয়ে আসলো, আমাকে আর রোহানকে দিয়ে বলল, আম্মু আমারটা কই? মামা খাবে নাকি? না, তোরাই খা, আমি গেলাম। সিয়াম চলে গেল। আমরা সবগুলো খেয়ে নিলাম। আন্টি, আপনার হাতের রান্না উফ, প্রশংসা করলেও কম হবে। আন্টি নিচে চলে গেল। আমি সিয়ামকে খুঁজতে খুঁজতে এসে দেখি রাইসার রুমে। সিয়াম, মামা তুমি আমার সাথে আসো। রোহান যা, তোকে একটা সুবিধা করে দিলাম। ধন্যবাদ বন্ধু। সিয়ামকে নিয়ে চলে আসলাম তার রুমে। মামা, এই দেখ আমার চাচাতো বোন, প্রেম করবি নাকি? আরে পরিয়া পুজে। কি রে, তুই ওর নাম জানিস কি করে? তার মানে মামা তোমার সাথে সেটিং আছে মনে হয়। আরে ওইসব কিছু না। সব বুঝি বুঝি, হ্যাঁ? আর বলতে হবে না। রোহান, কই রে তুই? বল। আমার চাচাতো বোনের সাথে প্রেম করে জানিস? তোর চাচাতো বোনের ছবি আছে না? এই দেখ। কি? আরে এটা তো পরি আপু, এই এলাকার নতুন এসআই। কি রে, তোদের দুজনের মতলব তো বুঝতে পারছি না, তোরা চিনিস কি করে? আব্বে হালার পুত, তোর তো বইন নেই যে বিয়ে করে শালা ডাকবো। এখন ডাকলেও ভুল হবে। সিয়াম সিআইডি অফিসারের জব করি গত 6 মাস ধরে। তোরা আমার বন্ধু না, তোরা আমার শত্রু। তোরা চাকরিতে ঢুকেছিস আর আমাকে একবারও জানাসনি। 6 মাস আগের ফ্ল্যাশব্যাক। মামা আমরা সিআইডিতে জব করব, তুই করবি নাকি? না রে মামা, আমি সিআইডিতে ঢুকলে সব মেয়েরা ক্রাশ খাবে আমার ওপর, তাই ঢুকবো না। আর বাবার এত এত সম্পত্তি আর অফিস, কে সামলাবে? তাহলে আর ঢুকে কি করবি? তুই তোর বাবার অফিসে যাস। যাব। তোরা যে করেই হোক আমাকে সিআইডিতে ঢোকা। না, আমরা ঢুকতে পারবো না। আমাদের ঘুষ দিলে ঢুকানোর ট্রাই করতে পারি। কি বলিস সিয়াম? তোরা আমার বন্ধু হয়েও ঘুষ চাইতেছিস? আচ্ছা এই নে, এইখানে 5 টাকার 5টা নোট আছে, এইটা তোরা রাখ, পরে না হয় দেবনে আবার।
তুই আর ভালো হলি না রে। আচ্ছা আমি স্যারকে ফোন দিচ্ছি, দেখি কি বলে। হুম, দে। সিয়াম তার স্যারকে ফোন দিল। মামা 30,000 টাকা লাগবে এখনই। এই নে টাকা। রোহান চল, আজকে আমরা পার্টি করব। এই নিয়ে 30,000 টাকা দিয়ে আজকে পুরা ঢাকা ঘুরবো আর বিরিয়ানি খাবো, যা পারি তাই খাবো। তার মানে তোরা এই টাকা নিয়েছিস ট্রিটের জন্য? তোর চাকরি কনফার্ম, তুই কাল থেকে অফিসে জয়েন করতে পারবি। কিন্তু আমার কাগজপত্র? আমরা যখন সিআইডিতে ঢুকেছিলাম আমরা জানতাম তুই আমাদের ছাড়া অন্য কোথাও জব করবি না, তাই আমাদের কাগজপত্রের সাথে তোরটাও দিয়ে দিয়েছি। হায় মামা, আমার বুকে আয়। সিয়ামকে জড়িয়ে ধরে তার হাত থেকে টান দিয়ে সবগুলো টাকা নিয়ে নিলাম। মামা, তোমাদের যে 25 টাকা দিয়েছিলাম না, ওই টাকা দিয়ে পুরো ঢাকা শহর ঘুরে আসো। আমার এই টাকা খরচ করার দরকার নেই। আর আমি আজ থেকে সিআইডি। হিয়া হো। কিরে, হাসতেছিস কেন? তুই কি জানিস আমি কি বলছি না? বলস নাই? না বলি নেই। আচ্ছা চল আমার সাথে, তোরা যা খেতে চাইবি তাই খাওয়াবো। আজকে তোদের একটা আশা পূরণ করব। কি আশা? তোদের গার্লফ্রেন্ডদের সাথে নিয়ে যাব। কিন্তু মামা, তুই তো ভালোবাসার পিএইচডি করেছিস, এখন তুই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবি? সিয়াম রাইসাকেও সাথে নিয়ে যাব। কেন? এমনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না, জানি না? তুই আবার কি জানিস? মামা তুই যে আমার বোনের সাথে টাঙ্কি মারিস, রাতভর কথা বলিস, তুই কি ভাবছিস আমি জানি না? সব জেনে গেছিস? কিন্তু কাল থেকে আর ফোন দিতে পারবি না, মনে থাকে যেন। আচ্ছা তুই যা বলিস। আরে মামা, রাইসা মাত্র টেনে পড়ে, এখনো ছোট, তাই বলছি কি রিলেশন না করে বিয়ে করে নিলেই তো পারিস। সত্যি বলছিস নাকি মেঘের মতো তুইও মজা করতেছিস? আরে সিয়াম মজা করতেছে, তুই বুঝতেছিস না? আমি মজা করছি না, আমি সত্যি করে বলছি। আর রোহান রাইসা পড়ালেখা শেষ হোক, এরপর বিয়ে দিব। আমি দাঁড়িয়ে তোদেরকে। রাইসা, আর দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে না, ভেতরে আয়। কিরে তুই এখানে কেন? মেঘ ভাইয়া, আয় তো, ডাকছে তাই আসছি। যা রুমে যা, আর গিয়ে রেডি হয়ে নে। আমি যাই দোস্ত। তুই কেন যাবি? রাইসা কি তোর বউ হয়েছে নাকি তুই যাবি? এমনি বলছিলাম। আচ্ছা, পরীর নাম্বার নেই তোর কাছে রোহান? আমার কাছে নাই, সিয়ামের কাছে আছে। সিয়াম, নাম্বারটা দে। 017192, এটা পরির নাম্বার। আমি ফোন দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সিআইডি থেকে মেঘ বলছিলাম। আপনাকে একটু আসতে হবে। কোথায় যাব? আপনি এখন কোথায় আছেন? আমি এখন আমার চাচার বাসায় আছি। আপনি কাউকে নিয়ে চলে আসেন। আচ্ছা, কোথায় আসতে হবে? জায়গার নামটা যদি বলতেন। RS রেস্টুরেন্টে। ওকে। ফোনটা কেটে দিলাম। সিয়াম, আমি যাই রে। তুই কই যাবি? বাসায় যাব, পরে পরের সাথে যাব রেস্টুরেন্টে। তোরা চলে যাস নদীর পাড়ের রেস্টুরেন্টে। আর সিয়ামকেও আসতে বলবি। আচ্ছা, মানে সীমাকে? আর লুকাতে হবে না, আসতে বলিস। আমি গেলাম। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে নিচে টিভি দেখার ভান করতেছি। হঠাৎ পরি আসলো আর বলল, এই যে পিচ্চি ছেলে আমার সাথে যাবে? আমি পিচ্ছি না। আর আপনার সাথে কোথায় যাব? ঘুরতে যাব। ও আচ্ছা, তাহলে তো যাওয়াই যায়। আমার ঘুরতে খুব ভালো লাগে। চাচি, তোমার পিচ্চি ছেলেকে নিয়ে গেলাম, টেনশন করো না। আমরা চলে আসলাম RS রেস্টুরেন্টে। আচ্ছা চল, এখন গিয়ে রেস্ট নেই বাসায়। আচ্ছা, আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। 2টার দিকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম থানায়। পরি আপু, আসতে পারি? আয়। এত তাড়াতাড়ি চলে আসলি যে? ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে। ও সরি, আমি খেয়াল করি নাই যে 3টে বেজে গেছে। আচ্ছা চল। কোথায় যাব? চল, পরে বলবো। আমাকে নিয়ে পরি আপু একটা বাইকের দোকানে নিয়ে আসলো আর বলল, তোর যেটা পছন্দ সেটাই নে। না, আমার লাগবে না। তোকে নিতে বলছি। আমি একটা বাইক ইউজ করলাম, আর R15 ব্ল্যাক কালার। পছন্দ হয়েছে তো? হুম। এই নেন বাইকের টাকা আর 2টা হেলমেট দেন। ধন্যবাদ। বাইকটা বের করলাম। বন্ধুর বাইক অনেক চালিয়েছি, আমারও একটা বাইক আছে বলিনি আপুকে। যাই হোক, চলে আসলাম নদীর পাড়ে। আপু, একটা কথা ছিল।
বল। এই টাকাগুলো কি ঘুষের টাকা নাকি নিজে ইনকাম করেছেন? আমি ঘুষ খাই না, আর এই টাকাগুলো আমি জমিয়েছি আমার বরকে একটা বাইক কিনে দিব বলে। ও আচ্ছা, মানে কিন্তু আপনি তো আমাকে বাইক দিয়েছেন। সমস্যা নাই, পরে তুই চাকরি করে আমাকে টাকা ফিরিয়ে দিবি। আচ্ছা, প্রায় 5টা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই আম্মু বলল, কি রে, তোকে বাইক দিয়েছে কে? চাচি, আমি কিনে দিয়েছি। বাইক কিনে দিলে কেন? ওর 3টা বাইক গ্যারেজে আছে, ওইগুলো চালায় না, আর শুধু নতুন নতুন খোঁজে। আচ্ছা থাক, এটার টাকা আমি না হয় নিয়ে নিব। ও মেঘ, শিয়াম ফোন করেছিল, বলেছে এখনই যাইতে। কখন ফোন করেছে? এই তো 5 মিনিট হলো। আচ্ছা, আম্মু আজকে রাতে বাসায় আসবো না। তোর ইচ্ছা, তুই তো সবসময় বাইরেই থাকিস। আমি নতুন বাইকটা নিয়ে চলে আসলাম সিয়ামদের বাসায়। সিয়াম, চল। আর মামা নতুন বাইক কিনছো? আরে পরি আপু কিনে দিয়েছে। কি ব্যাপার মামা, কুসকুস হতা হে? আরে না, চল, দেরি হয়ে যাচ্ছে। চল। আর রোহান চলে গেছে আগেই। আমরা চলে আসলাম অফিসে। অফিস থেকে রেডি হয়ে চলে আসলাম নদীর ধারে। প্রায় 15 মিনিট পর 3টা গাড়ি আসলো। এক এক করে মেয়েদের নামিয়ে জাহাজে ওঠাতে লাগলো। তখন আমরা গুলি করতে লাগলাম। হঠাৎ আমার পায়ে একটা গুলি লাগলো। তখন সিয়াম বলল, তুই চলে যা, আমরা এইদিকে সামলাইতেছি। ধুর, কিছু হয় নাই। এরপর 3 বন্ধু মিলে মিশন কমপ্লিট করলাম। মেয়েদেরকে গাড়িতে উঠিয়ে চলে আসলাম অফিসে। অফিসে আসতেই অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি আমি হসপিটালে। আমার পাশে আম্মু, সিয়াম, রোহান বসে আছে। তখন আম্মু বলল, বাবা, তোরা স্টেটের চাকরি করতে হবে না, আমাদের যা সম্পত্তি আছে আরও 200 বছর বসে খেতে পারবি। আরে আম্মু, তুমি চিন্তা করো না তো, আমি সুস্থ আছি তো। আন্টি আপনি বাসায় চলে যান, এইখানে অনেক লোক আছে, সবাই খেয়াল রাখবে, আর আমরা তো আছি। আম্মু, পরি আপু আসে নাই? এসেছিল, একটু আগেই চলে গেছে। ও আচ্ছা, তুমি বাসায় চলে যাও, আমি বিকেলেই আসতেছি। আচ্ছা। আম্মু চলে গেল। আমি শুয়ে আছি। একটু পর রোহান আসলো আর বলল, মামা কেমন আছো এখন? এই তো ভালো আছি। পরি আপু এসেছে? আচ্ছা, তোরা বাহিরে যা, আপুকে ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা। আপু আসলো এবং আমার পাশে বসলো। কিছু বলছো না যে আপু? কি বলবো? আমাকে একটিবার বলতে পারতি যে তুই মিশনে যাচ্ছিস। বললে কি হতো? আমিও যেতাম তোদের সাথে। আমাদের 3 জনকে এই মিশনে পাঠিয়েছে, তোমাকে নিয়ে যাই কি করে? এই নে আপেল খা। সকালে খেয়েছো? না খাইনি, খাবো পরে। রোহান, আছিস নাকি? বলো। আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবি, আর তাদের জন্য। সিয়াম আনছে একটু আগে। ও আচ্ছা, ভিতরে আয়। এই নিয়ে তোদের বিরিয়ানি, আমরা খেয়ে নিব অন্য রুমে গিয়ে, আর একটু পর কর্নেল স্যার আসবে। ও আচ্ছা। রোহান চলে গেল। পরি আপু বিরিয়ানি একটা প্লেটে ঢেলে আমার সামনে দিল। আমি তাকিয়ে আছি দেখে বলতে লাগলো, খাইয়ে দিতে হবে নাকি? দিলে তো ভালোই হয়। পরি আপু আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি পরি আপুকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। কিছুক্ষণ পর কর্নেল স্যার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আমাকে একা দিলে তো হবে না, আমার আর 2 বন্ধুকেও তো দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার চলে গেল। পরি আপু বলল, এই নে তোর ফোন, রিয়া নামের একটা মেয়ে ফোন দিয়েছিল। ও আচ্ছা, কথা বলছো নাকি? গার্লফ্রেন্ড নাকি তো? হতেও পারে। কেন, কোনো সমস্যা? সমস্যা। তুই কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবি না আজ থেকে।
ওকে। আর রিয়া আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। ও আচ্ছা। কিছুক্ষণ পর সিয়াম আর রোহান আসলো। আমরা বসে আড্ডা দিতে লাগলাম। বিকেলে আমাকে রিলিজ করে দিল। বাসায় চলে আসলাম। পরি আপুর 3 দিনের যত্নে সুস্থ হয়ে গেলাম। আপু, আমি গেলাম। কই যাস? আমিও যাব। আমি তো যাচ্ছি সিয়ামদের বাসায়। আমিও যাব, চল। এরপর আমরা চলে আসলাম সিয়ামদের বাসায়। বাসায় এসে চলে গেলাম সিয়ামের রুমে। আর পরি আপু নিচে আন্টির সাথে কথা বলছে। আমরা বসে আড্ডা দিচ্ছি। পরি আপু কি যেন নিয়ে আসলো। এই নাও, সবাই খাও। আলু চচ্চড়ি। ওয়াও, আন্টির হাতের আলু চচ্চড়ি খুব মজা। আমি আর সিয়াম সব খেয়ে সাবার করে দিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। তোমরা এখনই চলে আসলো অফিসে, একটা জরুরি কাজ আছে। ওকে স্যার, আসতেছি। আমরা চলে গেলাম অফিসে। জি স্যার, বলেন। 22 তারিখে নদীর পথে অনেক অস্ত্র পাচার হবে, তাই তোমাদের আজ থেকে এখানে থাকতে হবে। ট্রেনিং দেয়া সবে 3 দিন। ওকে স্যার। আমরা সবাই ট্রেনিং দিতে লাগলাম। এইভাবে চলে গেল 3টা দিন। আজকের রাতে মিশন। আমরা 4 জন মিশনের জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে গেলাম মিশনে। আর ভালোভাবেই মিশন শেষ করে চলে আসলাম বাসায়। এভাবেই কেটে গেল 2টা বছর। রুমে বসে আছি। আম্মু আসলো আর বলল, মেঘ, তোর বিয়ে ঠিক করেছি। ধরো আম্মু, গত 1 সপ্তাহ ধরে মজা করতেছো যে বিয়ে ঠিক করেছো, বিয়ে ঠিক করেছো। বিয়ে ঠিক করলে বিয়ে পড়িয়ে দাও না। এই শুক্রবারে তোর আর পরীর বিয়ে। কি বলছো আম্মু? পরি জানে নাকি? পরী জানে আর রাজিও আছে। ও আচ্ছা। আচ্ছা, পরীকে আমার রুমে পাঠিয়ে দাও, কথা আছে পরীর সাথে। আমি পারবো না, যা দরকার সে গিয়ে নিয়ে আসুক, আমি গেলাম। আম্মু চলে গেল। আমি পরীর রুমে ওকে দিয়ে দেখি পরী ফোনে যেন কি দেখতেছে। আমি কাছে গিয়ে দেখি পরী আমার পিক দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। এই যে বউ। কে? কে? পরী পিছনে তাকিয়ে বলল। ওহ, তুমি আসো। আমি পরীর পাশে গিয়ে বসে পড়লাম। বললাম, আমার ছবি এত আপন করে দেখার কি আছে? কই, তোমার পিক তো দেখি নাই। মিথ্যা বলো কেন? ফোনে এখনো আছে। আমি দরজাটা লাগিয়ে দিয়ে পরীর কাছে চলে আসলাম। পরী বলল, এই তোমার মতলব কি? আর এইভাবে আমার কাছে আসতেছো কেন? আজকে তোমাকে চুমু দেব, তাই আসতেছি কাছে। এই, তুমি কে যে আমাকে চুমু দিবা? আমি তোমার বর। বিয়েই হয় নাই, আপনি আমার বর কি করে হন? এই শুক্রবারে আমাদের বিয়ে। এই আশায় তো একটা লিপ কিস করাই যায়। চাচি, আপনার ছেলে দেখেন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি পরীর মুখটা চেপে ধরলাম। এই, চুপ করবা? উম উম কি? আমি পরীকে ছেড়ে দিলাম। একটা কথা ছিল, সত্যি করে বলবেন? বলবো। আমাকে ভালোবাসেন না বলেন নাই কেন? কে বলছে আমি আপনাকে ভালোবাসি? আমি যখন মেয়েদের সাথে কথা বলি তখন আপনি রাগ করেন কেন? আর আমার দিকে রাগী চোখে তাকিয়ে থাকেন কেন? ভালো লাগে। ও আচ্ছা। আমি পরীকে জড়িয়ে ধরলাম। পরী কিছু বলছে না। কিস করতে আইছেন, তাই তো? করে চলে যান। আমি পরীকে কোলে তুলে নিলাম। পরীর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ দরজায় কড়া নাড়ায় কেউ। তারপর পরীকে ছেড়ে দিয়ে আমি গিয়ে দরজা খুলে দেখি রোহান দাঁড়িয়ে আছে। মামা চলো কোথায় যাব? রেস্টুরেন্টে। কেন? আহার, আজকে কি ট্রিট দিবি নাকি? আমি দিব কেন, তুই দিবি। ও আচ্ছা,
আমি ট্রিট দেবো কেন? পরিয়াপুকে কিস করেছিস, আবার তোদের বিয়ে, তাই। আমি যে পরীকে কিস করেছি সেটা তুই জানলি কেমন করে? তোমার ঠোঁটে পরিয়াপুর লিপস্টিক লেগে আছে। আমি দৌড়ে পরীর ওয়াশরুমে ঢুকে পড়লাম। হায়নায় তাকিয়ে দেখি সত্যিই আমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসতেই রোহান বলল, হাহা, মামা, বিয়ে করো নাই, প্রেম করো নাই, ভালোবাসো নাই, লিপ কিস করে ফেলছ। করছি তো কি হয়েছে, বিয়ে করব। চল আগে ট্রিট দিবি, তারপর অন্য কথা হবে। আমার কাছে তো টাকা নাই। আচ্ছা আমি ট্রিট দিব তোমাদের, চলো। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে বিল আসলো 25,400 টাকা। পরি টাকা দিয়ে বলল, রোহান রাইসাকে বিয়ে করবে কবে? এই তো আপনাদের বিয়েটা হয়ে থাক, তারপর আমি করব। ও আচ্ছা, তো পরীকে কয়টা কিস করেছো? 5টা। তো তুই রাইসাকে কিস করলি কেন? আমি পরীকে কিস করেছি বলে কত কথা বলছস। আমি তো রাইসাকে ভালোবাসি, আর তুই তো পরিয়াপুকে কিছুই করিস নাই। হয়েছে হয়েছে, চল বাসায় যাই। না, একটু লেকের পাড়ে যাব। রোহান রাইসাকে বলো আসতে। একা একা কোথাও যায় না, আমার গিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা যাও, আমরা যাই, তোমরাও চলে আসো। চলে আসলাম কিন্তু। আচ্ছা। রোহান চলে গেল। আমি পরীকে নিয়ে চলে আসলাম লেকের পাড়ে। একটা বেঞ্চে বসে আছি। তখন পরি বলল, এই আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা তুমি এইখানেই বসে থাকো, আমি আইসক্রিম নিয়ে আসতেছি। আচ্ছা। আমি আইসক্রিম আনতে চলে গেলাম। আইসক্রিম নিয়ে চলে আসলাম পরের কাছে। এই নাও, খাও। তুমি খাবে না? না, আমি খাবো না। আচ্ছা। পরেই খেতে লাগলো। আইসক্রিম খাওয়া শেষ হলো। এইদিকে রোহানও চলে আসলো। আমরা সবাই ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। এইভাবে কেটে গেল আরও 7 দিন। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমার দুই পাশে 2 বন্ধু। তখন সিয়াম বলল, মামা এই নে, এই লাঠিটা নিয়ে যা, বিড়াল মারবি এখন গিয়ে। আচ্ছা। আর এইদিকে রোহান বলল, মামা এই নে, এইটা নিয়ে যা, কাজে আসবে। কি আছে এটার ভিতর? রুমের ভিতরে গিয়ে না হয় দেখিস। দুজন আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি লাঠিটা নিয়ে পুরো ঘর খুঁজে ফেললাম, বিড়াল পেলাম না কোথাও। আমাকে এইভাবে দেখে পরি বলল, এই তুমি কি খুঁজতেছো? সিয়াম বলছে ঘরে নাকি বিড়াল আছে, ওইটা মারতে। ও আচ্ছা, এদিকে আসো, আমি বিড়াল মারা শেখাচ্ছি। আমি পরীর কাছে চলে আসলাম। পরি এসে সালাম করলো। আমি পরীকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আচ্ছা পরি, তুমি তো বলছো যে বিড়াল মারা শিখাবে, কই শিখাও নাই তো? বিছানায় চলো, তারপর শেখাচ্ছি। আমি বিছানায় যেতেই পরি তার ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। এইভাবে কেটে গেল সারা রাত। বিড়াল মারাও হয়ে গেল। সকালে বুকের উপর শুয়ে পরি বলল, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আর তুমিও ছেড়ে দাও। শ্বশুর আব্বার সাথে আমাদের অফিসে যাও। আচ্ছা। আমি পরের কপালে চুমু দিয়ে বললাম, এই উঠো, আমি ফ্রেশ হয়ে আসি। আমার শরম করতেছে। কেন? এইখানে তো আমি আর তুমি, আর কেউ নেই। আমাদের দুইজনের শরীরের কাপড় বা সুতা কিছুই নাই। হয়েছে হয়েছে, আর শরম পেতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, আমি তোমার বর, অন্য কেউ না, ওকে? আচ্ছা। পরি ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর সিয়াম আর রোহান আসলো আর বলল, মামা, বাসার রাতে বিড়াল মারছে তো? মেরেছি, কিন্তু সিয়াম তুই একটা ভুল করেছিস। আমি কি ভুল করেছি?
তুই যে লাঠিটা দিয়েছিলি সারা বাসর ঘর খুঁজে ফেলেছি, কিন্তু বিড়াল পাইনি। পরে পরেই আমাকে বিড়াল মারা শিখাইছে। বলদ। এই নাও, সবার জন্য চা এনেছি, সবাই খেয়ে নাও। ভাবি, চা কি আপনি বানিয়েছেন নাকি আন্টি বানাইছে? আমিই বানাইছি। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনি নিচে যান, মেঘের সাথে কথা আছে আমার। আচ্ছা তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য কিছু রান্না করি গিয়ে। তাই করেন। পরি চলে গেল কি করে? বেটা কি হয়েছে? আজকে রাতে একটা মিশন আছে অনেক বড়, এতে আমাদের জীবন মরণের ব্যাপার আছে। ও আচ্ছা, চিন্তা করিস না, আমরা তো আরও অনেক মিশন শেষ করেছি, এটা আর তেমন কি। তুই বলে জবটা ছেড়ে দিবি? ছেড়ে দিয়ে আব্বুর সাথে কাজ করব আমাদের অফিসে। ও আচ্ছা, তোর যেটা ইচ্ছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে চলে আসলাম নিচে। অতঃপর খাওয়া দাওয়া করে চলে গেলাম অফিসে, রেডি হয়ে নিলাম। আর অনেকজন স্বর্ণ নেব, তাদের সিলেক্ট করলাম। আর এভাবেই চলে গেল মিশনটাও ভালোভাবে কেটে গেল। আমরা বাসায় চলে আসলাম। এদিকে জবটাও ছেড়ে দিয়েছি, রাতে শুয়ে আছি। এইভাবে চলে গেল 5টা বছর। সকালে বসে বসে চা খাচ্ছি, তখন নিজুম এসে বলল, আব্বু আব্বু আমার একটা আফু লাগবে, আমি একা একা খেলতে পারি না। ও আচ্ছা তাই মামুনি, আপনারা যা ভাবছেন ঠিক তাই, এটা আমার আর পরের মেয়ে। আচ্ছা আম্মু, তুমি তোমার আম্মুকে গিয়ে বলো আমি আসতেছি। আচ্ছা আব্বু। নিজুম চলে গেল, আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। তখন নিজুম বলল, আম্মু আম্মু আমার একটা বোন লাগবে। ও আচ্ছা, আমার মেয়েটার খেলার সাথী নেই তাই তো? আচ্ছা, তুমি তোমার আব্বুকে বলো আম্মু ডাকতেছে, আর তুমি তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে খেলো। নিজুম আমাকে বলে চলে গেল। আমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে পরীর কাছে যেতে লাগলাম। পরীকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমার মেয়ে কি বলতেছে শুনছ? শুনেছি, তুমি কি বলো? আমি তো চাই একটা ক্রিকেট টিম বানাবো। যা দুষ্টু। আমি পরীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আস্তে আস্তে পরীর শরীরের সাথে আমিও মিশে গেলাম। সমাপ্ত। সো ভিউয়ার্স, যারা এতটা সময় নিয়ে গল্পটা সম্পূর্ণ শুনেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।